বগুড়া 4 কালু নন্দীগ্রাম থেকে। এবার আমি আম জনতা পার্টি প্রজাপতি মার্কা থেকে দল থেকে নির্বাচনের প্রার্থী হিসেবে জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে জমা দিতে পারেনি। নির্বাচন রিটার্নিং অফিসার 5টা বেজে 2 মিনিট হওয়াতে আমার প্রার্থীটা জমা তারা নেয়নি। না নেওয়ার কারণে আমরা আজকে হাইকোর্টে রিট করেছিলাম। ওখানে রিট করে থেকে মনে করি আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য হাইকোর্ট থেকে আমাদের আদেশ দিয়েছে। তাই আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে এখানে এসেছি। আমাদের প্রার্থীটা জানতে আজকে এখান থেকে নির্বাচন কমিশনে জমা দেবো। অন্যরা এখন যাচাই বাছাইয়ের পরে এখন আমরা টিকবে কি টিকবে না সেটা এখন বলতে পারছি না, কিন্তু প্রার্থীটা জমা নেওয়ার জন্য আমাদের থেকে আদালত থেকে অনুরোধ অর্ডার দিয়েছে আমাদের যেন প্রার্থীটা জমা নেওয়া হয়। এই কারণে আজকে নির্বাচন কমিশনে এখানে আসা। আমরা কোর্ট থেকে রায় পেয়েছি আমাদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশন এখানে যাতে জমা নেওয়া হয়। এই কারণে ভুল থেকে মানুষের শিক্ষা হয়। এইবার ভুল তো এক নাই, একবার ভুল ধরলেন। গত এর আগে 4বার নির্বাচন করলাম, 4বারই তো হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম। এইবার আর মাপ যায় কোর্ট থেকে, এইবারও মাপ পেলাম না। এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসা এবং নির্বাচন করা লাগতেছে। আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাজে 2 মিনিট 1 মিনিট কোনো বিষয় না, দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য। হঠাৎ খালি মাঝখানে মানুষকে আমার টাকা কিছু নষ্ট করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার ঘটলো। তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের পথে যাচাই বাছাই করে আমি যাব, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবারও হাইকোর্টে যাইতে হবে। আবারও যদি বাতিল করে কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম, এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাকে না পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। কয়েকদিন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল, এখন থেকে কয়েকদিন নির্বাচনের মাঠের কোনো আওয়াজই নাই। কী কারণে বুঝতেছি না। তবে আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার, কারণ নির্বাচনে অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ প্রশাসন এবং সবার এবং সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার। কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালু কোনো নেতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে, যাই বাহিনী হোক যেখানে করা হোক সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে।